ইতিহাসে অনেক জাতির উত্থান এবং পতনের গল্প আছে, কিন্তু মুসলিমদের গল্প একটু আলাদা। একসময় তারা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী, শিক্ষিত এবং সবচেয়ে উন্নত জাতি। কিন্তু ধীরে ধীরে তারা দুর্বল হতে লাগলো। কিন্তু কেন? বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানব যে কিভাবে ইসলাম ধর্ম শুরু হয়েছিল, আর তারা কিভাবে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল, এবং তারা ধ্বংস হলো কেন। আর আমরা এটাও বোঝার চেষ্টা করব যে আজকের দিনে মুসলিমরা কি আবার জেগে উঠতে পারবে। সৌদি আরবের মক্কা শহরে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইসলামের বার্তা নিয়ে আসেন, তখন চারিদিকে ছিল অন্ধকার, যেমন কুসংস্কার, অন্যায়, দাসত্ব এবং নারীদের প্রতি অসম্মান। এই অন্ধকারের মধ্যে তিনি একটি বাতি হয়ে জ্বলে ওঠেন। তিনি মানুষকে বলেন, এক আল্লাহর উপাসনা করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও আর ভালো কাজ করো। এরপর তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলেন, যেখানে সব ধর্মের মানুষ, যেমন ইসলাম, খ্রিস্টান, ইহুদিরা একসাথে বসবাস করত। আর এখান থেকেই শুরু হয় ইসলামের যাত্রা। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব নেন চারজন খলিফা: আবু বকর, উমর, উসমান এবং আলী। তাদের সময়ে ইসলাম ধর্ম ইরাক, সিরিয়া, মিশর সহ আশপাশের অনেক দেশে ছড়িয়ে পড়ে। এরপর উমাইয়া বংশ ক্ষমতায় এসে তারা ইসলাম ধর্মকে স্পেন থেকে চীন পর্যন্ত ছড়িয়ে দেয়। এরপর আব্বাসীয়রা ক্ষমতায় আসার পর মুসলিমরা বই, বিজ্ঞান, চিকিৎসা, গণিত, দর্শন সবকিছুতেই দারুণ উন্নতি করে। তারা বাগদাদ শহরে জ্ঞানঘর তৈরি করে, যেখানে হাজার হাজার বই অনুবাদ করা হতো। এই সময় মুসলিম সভ্যতা হয়ে ওঠে পুরো পৃথিবীর জ্ঞান ও সংস্কৃতির নেতৃত্বদানকারী শক্তি। এই সময় ছিল ইসলাম ধর্মের সত্যিকারের গোল্ডেন এজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুসলিম বিশ্বে দেখা যায় বিভাজন। শুরু হয় ক্ষমতা নিয়ে খলিফাদের মধ্যে দ্বন্দ্ব। শিয়া সুন্নি মতবিরোধ বৃদ্ধি পায়। ইসলামের ঐক্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এক এক জায়গায় এক একজন শাসন করতে শুরু করে, কেউ কারোর কথা শুনে না। এই সুযোগ নিয়ে ইউরোপের খ্রিস্টানরা জেরুজালেম শহর দখল করে নেয়। এরপর 2 শতাব্দী ধরে এই রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা নিঃস্ব হতে থাকে। যদিও সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম শহর পুনরুদ্ধার করেছিলেন, তবুও মুসলিমদের শক্তি দুর্বল হয়ে পড়ে। এরপর সবথেকে বড় আঘাত আসে 1258 সালে, যখন মঙ্গলরা বাগদাদ শহর ধ্বংস করে। তারা লক্ষ লক্ষ বই পুড়িয়ে ফেলে। এছাড়া খলিফাকে হত্যা করা হয়। এই ধাক্কা মুসলিম নেতৃত্বকে চিরতরে ভেঙে দেয়। এরপর অটোমান শাসনের সময় মুসলিমরা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া জুড়ে কিছু সময় শাসন করেছিল। কিন্তু ধীরে ধীরে তারা পশ্চিমা সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারেনি। অটোমান সাম্রাজ্যের পতনের পর মুসলিম বিশ্ব ছিন্ন ভিন্ন, নির্ভরশালী এবং অন্যের অধীনে চলে যায়। এরপর উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার পর মুসলিমরা পায় দুর্নীতি, অশিক্ষা এবং বিভক্তি। অনেক দেশই উন্নয়নশীল থেকে যায়। এইসব অন্ধকারের পর বর্তমান সময়ে কিছু আশার আলো দেখা যাচ্ছে, যেমন ইরানের ইসলামিক বিপ্লব, তুরস্কের উন্নয়ন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার শিক্ষায় অগ্রগতি। অবশেষে বলা যায়, ইসলাম ধর্মের উত্থান হয়েছিল জ্ঞান, একতা এবং ন্যায়ের উপর ভিত্তি করে, আর পতন হয়েছিল বিভাজন, অজ্ঞতা আর দুর্বল নেতৃত্বের কারণে। আজকের দিনে যদি মুসলিমরা আবার শিক্ষাকে গুরুত্ব দেয়, ঐক্যবদ্ধ হয় এবং সত্যিকারের ইসলামকে অনুসরণ করে, তাহলে আবার মুসলিমরা ইতিহাস গড়বে।